হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন কাঁচা ডিমের মধ্যে দুখানা সেদ্ধ ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়? চলুন তাহলে আজকে বানিয়ে দেখাই আপনাদেরকে। আমি এখানে প্রথমে তিনখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ডুমডুম করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুগুলোকে আমি একটু ভাপাতে দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে, আর আলুর ভিতরে স্টার্চটাও একটু অনেকটা কমে যাবে। এখানে আমি মাঝারি সাইজে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু অতটা টেস্ট আসবে না। দেখুন, পেঁয়াজটা কুচি করে কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটা কুচি করে কেটে নিলাম। কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি কতগুলো। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিটা। 2 টেবিল চামচ মতো দইও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমি তিনখানা কাঁচা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম তিনটিকে আমি একটা পাত্রের ভেতর ফাটিয়ে রাখছি। আমি দুখানা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ ডিম দুটোকে আমি এবার এই কাঁচা ডিমের মধ্যে মিশিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি একটা ডিমকে, মানে ডিম সেদ্ধটাকে গ্রেট করে নিচ্ছি। আর একটা ডিমকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গ্রেট করাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, কেটে রাখা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম না, তার অর্ধেকটা আমি এর ভেতর দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজের। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, যাতে লবণটা সবার সাথে ভালো করে মিশে যায়। নাহলে দলা পাকিয়ে থাকে যদি লবণটা, তাহলে কিন্তু এক জায়গায় নোনতা আর এক জায়গায় পানচে পানচে লাগবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে সমস্ত মশলাগুলো, পেঁয়াজগুলো মিশিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ওর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের ভেতর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইবারে ডিমের মিশ্রণের অর্ধেকটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া করলেই বেশ অনেকটা ডিম ছড়িয়ে যাবে ডিমটা। এবারে প্রথমেই নাড়বো না, তারপরে মিনিটখানেক রান্না হওয়ার পর আমি সাইড থেকে কীরকম ভাজ করে দিচ্ছি। দেখুন, খুন্তি আর স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ফোল্ড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালো করে ভেতরটা ভেজে নিতে হবে। এই যে ফোল্ড করলাম না, যদি ভেতরটা কাঁচা কাঁচা থাকে তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখুন আবারও ফোল্ড করে সুন্দর করে ডিমের অমলেটটা ভেজে নিলাম। এবার এটাকে আমি ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখছেন তো, একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। এত অল্প খরচের ভেতর এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। ডিমের টুকরোগুলো খুব এপিট পিট ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে বাকি ডিমের মিশ্রণটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি।
একইভাবে আমি এটাকেও একটা সুন্দর করে অমলেট বানিয়ে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, লাইক এগুলো পেলে পরেই আমার ভিডিও করার উৎসাহ কিন্তু বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু পরের অমলেটটাও তৈরি হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমার অমলেটের টুকরোগুলো রেডি হয়ে গেছে। এবার এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব, নিয়ে অন্য একটা পাত্রের ভেতর এটা তুলে রাখছি। আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, 1 চিমটা লবণও দিয়ে দিলাম। সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। ভাপিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা কালার আসবে। এটা হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধু যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তো খেয়ালই করেছেন সবসময় আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়ে ভেজে নিয়ে রান্না করি। এটা করলে পরে কিন্তু সত্যি বলছি দারুণ সুস্বাদু হয়, আর আলুর ভিতরে যে স্টার্চটা থাকে সেটাও কিন্তু অনেকটা কম হয়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতরেই দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো হাফ টি চামচ মতো গোটা জিরে। এটাকে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নেবো। শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, বোঝা যাচ্ছে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বলে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আরও কষাতে হবে, যত কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। সব কিছু নাড়াচাড়া করে দিলাম। আমি এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, এক্সট্রা তেল দেবো না। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম, তাহলে কিন্তু পোড়া লেগে যেত। মিনিট খানেক ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আলুটাকে একটু চেক করে নেবো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একেবারে সুসিদ্ধ হয়েছে, সুন্দরভাবে খুন্তি গা দিয়ে কেটে গেল। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল, বেশ খানিকটা পরিমাণ, মানে 1 বাটির একটু বেশি জল দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও ভালো থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে যখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ডিমের অমলেটগুলো, মানে অমলেটের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা রেসিপিটা কত বানানো সোজা, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ। আপনারা তো অমলেটের ঝোল অনেক খেয়েছেন, আমার মতন করে বানিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা বানিয়ে খান। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কসুরি মেথি হাতে ডলে ওর ভেতর দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে রান্নাটা কিন্তু শেষ হয়ে আছে। ঝোলটা একটু ফুটতে দেবো মিনিট 2 হাই ফ্লেমে, ঢাকা দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে আমি দেখুন গরম গরম সার্ভ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথেই বলুন, রুটির সাথেই বলুন, লুচি পরোটার সাথেই বলুন, সত্যি বলছি দারুণ টেস্টি। একবার অবশ্যই এরম করে বানাবেন, আর যেদিনকে বানাবেন না সেদিনকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল আজকে অল্প খরচের মধ্যে। অনেকেই হয়তো এই ধরনের রেসিপিটা আগে কোনো দিনও খাননি। বন্ধুরা আমি বারে বারে আপনাদেরকে রিকোয়েস্ট করছি একদিন অন্তত এইভাবে বানিয়ে খান।
দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কে বলবে এত অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে দেরি করছেন কেন? ফ্রিজে তো ডিম আছেই, বার করে রান্না করে ফেলুন না। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন এই রেসিপিটা বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।